এটা একটা ম্যাট আছে এখানে, একটা বিশেষ টাওয়েল বেবির জন্য। এটা আপনারা জানেন হয়তো, বাট তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু খুব সফট, ও নেলসও থাকবে, থাকবে, তো স্ক্র্যাচ মারার সম্ভাবনা অনেক বেশি, সবসময় এরকম করতেই থাকবে। এখানে একটা ফিডিং বোতল নিয়ে রাখা আছে ইনকেস যদি প্রয়োজন হয় সেই জন্য। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো এখন আপনারা জানেন যে প্রেগনেন্সি সিরিজ চলছে, যেহেতু নিতু প্রেগনেন্ট এখন, আপনারা সবাই জানেন। তো লাস্ট কিছু ভিডিওতে আপনাদের অনেক সাপোর্ট রয়েছে, আপনাদের অনেক কোয়েরিজও রয়েছে, যেগুলো আমি কমেন্টের মাধ্যমে সবারই কমেন্টের রিপ্লাই দিয়েছি। তো আশা করি এই ভিডিওটাও আপনাদের কিছু না কিছু হেল্প অবশ্যই করবে। তো আজকের এই ভিডিওটাতে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে ওই দিন যে আমরা মলে গেছিলাম, আমি এখানে ফুটেজ লাগিয়ে দিচ্ছি। আমরা বলেছিলাম যে আমাদের নতুন মেম্বারের জন্য আমরা কিছু শপিং করেছি, তো সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। বাট তার আগে আমি এখানে একটা ছোট্ট ডিসক্লেমার দিতে চাইবো। দেখুন, এখন অনেকেই হয়তো ভিডিও নিচে কমেন্ট করবেন যে বেবি এখনও আসেনি, আপনারা আগে থেকে কেন শপিং করছেন, বেবির জন্য শপিং করাটা ঠিক নয়, বা অনেকে অনেক কথা কিছু বলবে। বাট আমি আপনাদের বলে দিই, যদি আপনারা এই সময়ে 25-এ প্যারেন্টস হচ্ছেন, তো আপনাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ দেখুন, আগেকার দিন চলে গেছে, এখন নতুন যুগ চলছে। তো আপনি যদি জানেন যে আপনার প্রেগনেন্সি একেবারে হেলদি, আপনার ওয়াইফ হেলদি, আপনার প্রেগনেন্সি, ওয়াইফের প্রেগনেন্সি একেবারে হেলদি যাচ্ছে, বেবির মুভমেন্ট ঠিক আছে, বেবি একদম হেলদি আছে, তাহলে বেবির জন্য শপিং করাটা কোনো ভুল কাজ নয়। আপনারা বেবির জন্য টুকটাক শপিং করতেই পারেন, কেননা আজকাল এগুলো লাগে। আপনি চাই সি সেকশন করান, চাই নর্মাল ডেলিভারি করান, এগুলো যেখানেই, সে গভর্নমেন্ট সেক্টর হতে পারে কি প্রাইভেট সেক্টর হতে পারে, যেখানেই আপনি করাচ্ছেন, এই এসেনশিয়ালসগুলো আপনার লাগবেই লাগবে। আপনি যদি আগে থেকে প্রিপেয়ার্ড থাকেন, তাহলে জিনিসগুলো অনেকটা ইজি হয়ে যায়। আগেকার দিনের লোকেরা কী করতো, যে পুরনো শাড়ি দিয়ে কাঁথা বানাতো, তো ওই কাঁথা বাচ্চাকে রেখে ভালো করে প্যাক করে তাকে নিয়ে আসা হতো, হুইচ ইজ রাইট, ঠিক আছে, আমি মানলাম। কিন্তু আজকালের যুগে এতটাই ইনফেকশনের যুগ বেড়ে গেছে, মানে প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে না একদম মেপে ঝুঁকে ফেলতে হয়। তো ওই কারণে বেবিকে যতটা, দেখুন আমরা তো মানে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমরা চাই কি যে আসছে তো ও যাতে একদম সুরক্ষিত থাকে। তো তাই জন্য যতটা সম্ভব আমরা ওকে প্রোটেক্ট করার চেষ্টা করব। আর হ্যাঁ, যেটুকু না করলে নয় সেইটুকুই আমরা শপিং করেছি, তো ওগুলো আমি আপনাদের সাথে এক এক করে শেয়ার করে দিচ্ছি। আর আপনাদেরও বলবো, যদি আপনারা কেউ প্রেগনেন্ট মহিলা দেখছেন, কি আপনার ওয়াইফ প্রেগনেন্ট, তো আপনাদেরকেও বলবো আপনারাও প্ল্যানিং করুন, আর কিছু এই এসেনশিয়ালসগুলো ছোটো মোটো আপনারা আগে থেকেই কিনে রাখতে পারেন, ওটাতে কোনো রকম কোনো হার্ম নেই। তো চলুন তাহলে ভিডিওটাকে শুরু করা যাক। অলরাইট গাইস, তো নিতু আপনাদেরকে এক এক করে দেখাচ্ছে কি কি কিনেছে, ওই চয়েস করে কিনেছে। আর না, তুমিও চয়েস করেছো, ঠিক আছে, হলো, আমাদের দুজনের চয়েসে কেনা হয়েছে, তো সমস্তটা বলে দেয়। ঠিক আছে, তো দেখাও কি কি কিনেছো, কি ব্যাপার। প্রথমে ওইখান থেকে দেখানো শুরু করি। হ্যাঁ হ্যাঁ, যেটা তোমার বললাম আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এটা একটা ম্যাট আছে এখানে, এটা বেডের ওপরে রেখে তার ওপরে ড্রাই সিট দেওয়া হয়। তো ড্রাই সিটগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এগুলো হচ্ছে ড্রাই সিট, ওই ম্যাটের ওপরে এই ড্রাই সিটগুলো আপনারা দেবেন। তো এগুলো মোটামুটি 3 বার ইউজ করা যাবে। এর পেছনে ফোম আছে, মানে এটাতে অ্যাবজর্ব হয়ে যাবে, সুসু করুক যাই হোক, এখানে এটা 3 বার অ্যাবজর্ব করে নেবে, তারপরে এটাকে ওয়াশ করে দিতে পারবেন। ওয়াশ করে নরমাল জলে এটাকে ধুয়ে দিতে হবে, কোনো গরম জল কিন্তু ইউজ করা যাবে না, আর রোদেও এটাকে দেয়া যাবে না। জাস্ট জলে চুবিয়ে একবার তুলে মিলে দিতে হবে, জলটা ঝরে গেলেই এটা শুকনো হয়ে যাবে। গাইস, অত্যন্ত গরম, মানে ঘেমে দরদর করে ঘামছি, ওকে তো বেশি গরম লাগছে, বাট আপনাদের যাতে একটু হেল্প হয় ওই জন্য ভিডিওটা শ্যুট করা। যদি ইনফরমেশন লাগছে ভিডিওটা, তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। চলো নেক্সট। হ্যাঁ, নিয়েছি, এটা একটা ছোট ব্ল্যাঙ্কেট, ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট আছে, খুব সফট, মানে একদম ফেদারি টাচ। কেননা ওয়েদার কেমন থাকবে সেটা তো আমরা জানি না, তো ও বাইরে আসার পরে বাইরের ওয়েদারের সঙ্গে একটু অ্যাডজাস্ট করতে হবে ওকে, তো সেই জন্য একটা সফট ব্ল্যাঙ্কেট নিয়েছি। ও না ইউজ করলে আমি নিয়ে নেব টাওয়েলটা। আচ্ছা হ্যাঁ, এটা একটা বিশেষ টাওয়েল বেবির জন্য, এটা আপনারা জানেন হয়তো, বাট তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাতে বেবির হেড ঢুকে যাবে এইভাবে, আর তাকে এইভাবে পুরো র্যাপ করা হয়ে যাবে। র্যাপ করার জন্য এটা নেওয়া। তো আমরা ওরকম কালার চুজ করে কিনিনি যে ছেলে হবে কি মেয়ে হবে, আমরাও জানি না,
তো কালার চুজ করে কেনা হয়নি, যেভাবে যেটা পছন্দ হয়েছে ওইভাবেই র্যান্ডামলি নিয়ে নিয়েছি জাস্ট। পরে কেনাকাটা হবে, বাট ইনিশিয়ালি যেগুলো লাগবে ওইগুলো নিয়েছি। বেসিক যে জিনিসগুলো লাগবে সেগুলো নেওয়া হয়েছে। ছোট জামা আমরা আমরা প্রথমে জানতাম না যে এই যে হাফ স্লিভগুলো প্রথমে পরানো হয় না, এটা আমি জানতাম না। আমার দিদি বললো যে আগে প্রথমে ফুল স্লিভ পরাবি, যেহেতু ওর স্কিনকে যখন নেচারের সাথে ওর স্কিন প্রথমবার অ্যাডজাস্ট হতে লাগবে। হ্যাঁ আসছে, তখন সংস্পর্শে আসছে, তখন একটুখানি সময় লাগবে অ্যাডজাস্ট হতে। তো ওকে একটু কোজি ফিল দরকার ওর, তো ওকে ফুল অ্যান্ড টি শার্টই পরাবি। বললাম ঠিক আছে তাহলে, আবার দুটো ফুল অ্যান্ড টি শার্ট কিনে নিলাম, এই যে সাথে প্যান্ট। হ্যাঁ, এটা পুরো সেট, মিটেন্স আর গ্লোভস। হ্যাঁ, মিটেন্সটা কি দেখিয়ে দাও একবার। হ্যাঁ, এটা হচ্ছে ছোট্ট একটা ক্যাপ। হ্যাঁ, আর এখানে আছে এই দুটো হাতে পরার, কেননা ও যখন বাইরে আসবে ওর স্কিন তো খুব সফট, ও নেলসও থাকবে, নেলসও থাকবে, তো স্ক্র্যাচ মারার সম্ভাবনা অনেক বেশি, সবসময় এরকম করতেই থাকবে। তো যাতে সেটাতে বাচ্চার কোনো প্রবলেম না হয় সেই জন্য, আর পাটা যাতে গরম থাকে সেই জন্য দুটো ছোট্ট ছোট্ট এগুলো আমরা দুটো সেট নিয়ে রেখেছি। এটা 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 একটা সেট একটা দেখতেই পাচ্ছেন, একদম পুরো প্রিমি, আর একটা নিউবর্ন ছোট, একটু বড়, একটা সাইজ বড়, একটা সাইজ ছোট। ওই সাইজটা আমরা বুঝতে পারিনি, ওই জন্যই একটু গড়বড় হয়ে গেছে। এনিহাউ, তো ন্যাপিস কিছু নেওয়া আছে, হ্যাঁ এগুলো তো খুবই ন্যাপিস আপনাদের প্রচণ্ড লাগবে। তো প্রথম থেকে আমি সাজেস্ট করবো না যে আপনারা ডাইপার পরান, ডাইপার একেবারেই পরাবেন না। দরকার পড়লে বাড়িতে যখন বাচ্চা থাকছে ডাইপার একেবারেই ইউজ করার দরকারই নেই, ওকে খোলাই রাখুন, হাওয়া লাগতে দিন, হাওয়া বাতাস লাগতে দিন, তাতে কিন্তু বাচ্চারই ভালো। তো এই ন্যাপিগুলো একদম সুতির পিওর কটন, অ্যাবজর্বও করবে, আর বারবার আপনি ওয়াশ করে আবার ইউজ করতে পারবেন। এটা একটা ওয়াইপসের প্যাকেট নিয়েছি, এগুলো তো শুশু পটি করার পরে এগুলো দিয়েই এসেনশিয়াল, খুবই প্রয়োজনীয় জিনিস, এগুলো দিয়েই পরিষ্কার করতে হবে, কেননা আগেকার যুগ আর এখন নেই, এটা 2025 চলছে। তো আগেকার ওই কাপড়, সুতির কাপড়, ন্যাপকিন এইসব আর চলবে না এখন, এগুলো যেহেতু স্যানিটাইজ থাকে তো এগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, সুতির কাপড় আমরা কেচে আয়রন করে নিয়ে নিয়েছি ইন কেস যদি লাগে, বাট আমরা এগুলোও প্রিপেয়ার রেখেছি। বাট সুতির কাপড় তো ইউজ করব না, করলে এগুলো ইউজ হবে। সুতির কাপড় জাস্ট ওকে নেওয়ার জন্য হয়তো নিতে পারে, তো ওকে পরিষ্কার করার জন্য যদি লাগে আর কি, বাস। এখানে একটা ফিডিং বোতল নিয়ে রাখা আছে ইন কেস যদি প্রয়োজন হয় সেই জন্য। তো ন্যাপিস আমরা অলরেডি 5টা সেট এনেছিলাম, তো দিদি আমাকে বললো যে এই 5টাতে কিছুই হবে না, ও মানে বেশি লাগবে 1-2 ঘন্টার ভেতরেই হয়তো প্রথম অনেক সুসুপটি করে, তো ওগুলো একদিনে শেষ করে দেবে। তো ম্যাক্সিমাম নাম্বার অফ ন্যাপিস লাগবে, বাট অ্যাটলিস্ট 15 to 20 পিস রেডি রাখ। তো ওই জন্য আমরা পরে আবার অর্ডার দিয়ে এগুলো আনা করিয়েছি। আর এগুলো টোটাল কপিস এসেছিলো, এটা এসেছিল 12টা, আর আমরা নিয়েছিলাম টোটাল 17 পিসেস আছে। তো আমরা হসপিটালে যে নিয়ে যাব 10 পিস মতো নিয়ে যাব, বাকি আমি তো যাতায়াত করতেই থাকবো, তো যেগুলো ইউজ হয়ে যাবে সেগুলো নিয়ে চলে আসবো, যেগুলো নতুনগুলো ওখানে দিয়ে আসবো। মানে এগুলোকে সমস্তটা কিন্তু কেচে শুকিয়ে, হ্যাঁ উষ্ণ গরম জলে কেচে সেগুলোকে শুকনো করে আয়রন করে প্রেস করে রেখে দিয়েছি, যাতে কোনো প্রকারের কোনো জার্মস वगैरह না থাকে। হ্যাঁ, আয়রন অবশ্যই করবেন, যদি একটু আধটু জার্মস থেকেও থাকে আয়রনে কিন্তু ওটা শেষ হয়ে যায়। তো গাইজ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, হ্যান্ড স্যানিটাইজার। এটা এতক্ষণ গুরুত্বপূর্ণ আমি সেটাও বলে দিই আপনাদের। দেখুন, যখনই নতুন মেম্বার আসুক সবাই দেখতে যাবে, এটা তো নিয়ম, সবাই দেখতে যাবে, নিতেও চাইবে, ওঠাতে চাইবে। তো আপনি না করতে পারবেন না, না করাটা উচিত হবে না, সবার আশীর্বাদ কাম্য ওর জন্য। হ্যাঁ, তো যারাই হাতে নেবে তাদের আগে হ্যান্ড ওয়াশ করে আসতে বলবেন, তারপরে হ্যান্ড স্যানিটাইজার দেবেন, তারপরে বেবিকে নিতে বলবেন। কেননা আমাদের হাতে আমরা দেখতে পাই না হয়তো, বাট মাইক্রোস্কোপ দিয়ে দেখলে কিন্তু আপনারা জানেন যে কী দেখা যাবে, সারাদিন কোথায় হাত পড়ছে, কী হচ্ছে, কী ব্যাপার, মানে যাতা অবস্থা। তো ওই জন্য হ্যান্ড স্যানিটাইজারটা দিয়ে বেবিকে নিতে বলবেন। তো এই হচ্ছে ব্যাপার। বাকি আপনাদেরকেও আমি সাজেস্ট করবো এটাই, আপনারাও চাইলে কিন্তু বেবির জন্য কম সম করে একটুখানি শপিং করে রাখতে পারেন, দেয়ার ইজ নো হার্ম ইন দ্যাট। তো এই হচ্ছে ব্যাপার। বাকি এই ওয়াইপসটা অ্যাপোলো থেকে নিয়েছিলাম, তো ওটাতে অফার ছিল 1+1-এর, তো একটার কষ্টে দুটো ওয়াইপস পেয়ে গেছি। বাকি এগুলো তো এখন কিনতেই থাকতে হবে। হ্যাঁ, আমি ডিসাইড করেছি যে আমরা স্টার্টিং থেকে কিন্তু ওকে প্যাম্পার্স বা এই যে হাগিস আসে, ডাইপার, তো ওগুলো
দেবই না, ঠিকও নয় দেবই না। এদের জন্য। যতক্ষণ না ও বাইরে নিয়ে যাচ্ছি, দ্যাট মিন্স ধরুন ডক্টর ভিজিট আছে বা অন্য কোথাও নিয়ে যেতে হবে, তখন হয়তো পড়ালাম, বাট বাড়িতে আদারওয়াইজ থাকলে তো একদমই এগুলো ইউজ করার উচিত না। আদারওয়াইজ ইউজ করার দরকারই নেই আমি তো বলবো। বাকি টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা কি সিলেক্ট করবেন। তো এটা একটা খুবই ছোট্ট ভিডিও, বাট ইনফরমেশন রাখার চেষ্টা করেছি। এবার আপনাদের যদি সত্যিই ভালো লেগে থাকে আর আমাদের চ্যানেল যদি ইনফরমেটিভ লেগে থাকছে, তো তাহলে প্লিজ লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন, আমাদের পাশে থাকবেন। তাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওস আমরা আগের দিকে আনতে থাকবো। তো এই ছোট্ট ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।